হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইঞ্জিনিয়ার পাঠশালা প্ল্যাটফর্ম। সবাই আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। জেক্সপো এবং ভোগলেটের যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তারা ইতিমধ্যে ইনফরমেশন পাচ্ছ তোমাদের পেন্ডিং স্ট্যাটাস থেকে শুরু করে ফর্ম ফিল আপ কিভাবে করবে এবং লাস্ট ডেট কবে এবং কোন কলেজের উপর ডিপেন্ড করে তোমরা র্যাঙ্কের উপর ডিপেন্ড করে তোমাদের নাম্বার যে রয়েছে সেই নাম্বারের উপর ভিত্তি করে কত নম্বর র্যাঙ্ক আসবে সেটা তোমরা কিন্তু প্রেডিকশন করে আমি আমার ইউটিউব চ্যানেলের মধ্যে বলে দিয়েছি। তো আজকে যেটা নিয়ে ভিডিও করতে চলেছি, তোমাদের মধ্যে সবার মধ্যে ডাউট রয়েছে যে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সবথেকে বেস্ট ডিপার্টমেন্ট কোনটা এবং কোন ডিপার্টমেন্ট নিয়ে পড়লে আমি খুব তাড়াতাড়ি করে জব পেতে পারবো এবং সবথেকে বেশি পরিমাণে ডিমান্ড রয়েছে কোন ডিপার্টমেন্টটা, সমস্ত বিষয় তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে। অর্থাৎ ভিডিওটা স্কিপ না করে ফার্স্ট থেকে এন্ড পর্যন্ত দেখো। আর অবশ্যই যারা ডিপার্টমেন্ট সম্পর্কে আইডিয়া নেই, যেহেতু আমি অনেকে কমেন্ট করেছি এবং তার উপর ডিপেন্ড করে অনেকে আমাকে ইনফরমেশন দিয়েছো যে আমি এই ডিপার্টমেন্ট সম্পর্কে জানি না, ডিপার্টমেন্ট সম্পর্কে একটু আইডিয়া দিলে ভালো হয়। আমি কম্পিউটার সম্পর্কে জানি না, ইলেকট্রিক্যাল সম্পর্কে জানি না, কোন সিভিল ডিপার্টমেন্টে জানি না। তারই মধ্যে আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে তুলে ধরবো টপ 5 ডিপার্টমেন্ট অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং। যে তোমরা ডিপ্লোমা করবে, এই ডিপ্লোমা করতে গেলে যে 5টা ডিপার্টমেন্ট সবথেকে মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট তোমাদের ইন জেনারেল ফিউচার লাইফে, যে কোন ডিপার্টমেন্টটা গেলে কোনটায় বেস্ট হবে সেটা তোমাদের কাছে জাস্ট আমি ধারণা দেবো। অনেকে গার্জেন, অনেক অভিভাবক আমাকে ইনফরমেশন করছেন, তারই উপর ডিপেন্ড করে আজকের এই ভিডিওটা শুরু করার আগে অবশ্যই বলে রাখি, যারা নতুন আসছো আমার চ্যানেলে বা প্রথম ভিজিট করছো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা অন করে অল নোটিফিকেশন অন করে রাখলে যে লেটেস্ট আপডেট ইন ফিউচার তোমাদের কাছে খুব ইজিলি নোটিফাই হয়ে যায়। এবং যারা এখন পর্যন্ত টেলিগ্রাম চ্যানেলে জয়েন করোনি, ডেসক্রিপশনে লিংক রয়েছে, সেখান থেকে জয়েন করে নাও। মোর আপডেট সবার আগে ইনফরমেশন পেতে টেলিগ্রাম চ্যানেল আমি প্রোভাইড করি। ওকে, সো দেখো তোমাদের মধ্যে প্রশ্ন তো থাকবেই, যেহেতু তোমরা নতুন ফিল্ডে আসছো মাধ্যমিক দিয়ে, কেউ এইচএস দিয়ে, তোমরা জানো না যে ইঞ্জিনিয়ারিং লাইফে ডিপার্টমেন্ট বলে কিছু থাকে, সেটা অনেকে জানে অনেকে জানে না। তো অনেকে দেখো অনেক জায়গা থেকে অনেক ইনফরমেশন পাও, অনেক জানো, অনেক দাদা দিদি বা সিনিয়র স্যার সবার কাছ থেকে জানতে পেরে গেছো। যেহেতু তোমাদের 15 তারিখ পর্যন্ত লাস্ট ডেট ফর্ম ফিল আপে, তারপর তোমাদের চয়েস ফিলিং এবং কাউন্সিলিং এর ডেট পড়বে। তারই উপর ভিত্তি করে যেহেতু তোমাদের ডিপার্টমেন্ট সম্পর্কে আইডিয়া থাকা অবশ্যই প্রয়োজন, যেহেতু 40 থেকে 50,000 ক্যান্ডিডেট কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ডিপ্লোমার জন্য অ্যাপ্লাই করে থাকে। তার মধ্যে আমি ধরে নিলাম 15 থেকে 20,000 স্টুডেন্ট জানে, কিন্তু বাকিরা তো অনেকে জানে না বা অভিভাবকরা অনেকে জানে না যারা আমাকে ইনফরমেশন করছে। সবার জন্য কিন্তু ভিডিওটা অবশ্যই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো যারা ইনফরমেশন জানে না যে টপ 5 ডিপার্টমেন্ট ইন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং। তোমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করবে, যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করতে গেলে যে 5টা ডিপার্টমেন্ট সবথেকে মোস্ট অফ দ্য ডিমান্ড, যে জব পেতে গেলে পরবর্তীকালে যে কম টাইমের মধ্যে আমি জব পেতে পারবো এবং ওয়েস্ট বেঙ্গল থেকে বা ওয়েস্ট বেঙ্গলের বাইরে যেতে হয়, সে সমস্ত জায়গাতে কোন জবটা পেতে পারবো আমরা, কোনটা গভর্নমেন্টের বেশি ফ্যাসিলিটি রয়েছে, কোনটা প্রাইভেটের বেশি রয়েছে, সমস্ত ইনফরমেশন দিচ্ছি। দেখো ফার্স্ট অফ অল এই 5টা ডিপার্টমেন্ট রয়েছে আমার এখানে। এক হচ্ছে কম্পিউটার সায়েন্স, যেটাকে আমরা সিএসটি কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বলে থাকি। এবং তারই মধ্যে কম্পিউটারের পার্টের মধ্যে পড়ে একটা ইনফরমেশন টেকনোলজি, যেটাকে আইটি বলা হয়। ঠিক আছে, এই কম্পিউটার সায়েন্স এবং ইনফরমেশন টেকনোলজির ডিমান্ড কিন্তু দিনকে দিন ডে বাই ডে কি হচ্ছে, বাড়তে চলেছে। কারণ ডিমান্ড বাড়তে চলেছে, কারণটা হচ্ছে তোমরা ভালোভাবে জানো যে সম্পূর্ণ এআই মুডে আসতে চলেছে আমাদের ইন্ডিয়া মেকিং। অর্থাৎ যে আমাদের এই জেনারেশন, পরের জেনারেশন যে আসতে চলেছে, ভালো করে বুঝতে হবে সব এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হতে চলেছে। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হতে গেলে সম্পূর্ণ কি হয়, কোডিং এর মাধ্যমে। সেদিক থেকে ইনফরমেশন টেকনোলজির উপর ডিপেন্ড করে এবং কম্পিউটার সায়েন্সের উপর ডিপেন্ড করে কিন্তু ভালো ডিমান্ড রয়েছে। এবং কম্পিউটার সায়েন্সের কাজ কি, ধরো সাপোজ যে সমস্ত মাল্টিনেশনাল কোম্পানিগুলো রয়েছে, ইনফোসিস, টাটা থেকে শুরু করে তো যে সমস্ত রয়েছে মাইক্রোসফট, সফটওয়্যার কোম্পানিগুলো যেগুলো রয়েছে, সেই কোম্পানিতে কিন্তু তোমাদের এই ভালো ডিমান্ড রয়েছে কিন্তু কম্পিউটার সায়েন্স আর ইনফরমেশন টেকনোলজি। এবারে কম্পিউটার সায়েন্স শুধুমাত্র ডিপ্লোমা করলে কিন্তু ডিমান্ড খুব একটা নেই। ঠিক আছে, এই ডিপ্লোমার সাথে সাথে যদি বিটেক করতে পারো তাহলে তোমাদের মধ্যে কিন্তু অনেকটা ডিমান্ড হয়ে যাবে। কারণটা হচ্ছে এই কম্পিউটার সায়েন্স আর ইনফরমেশন টেকনোলজি ডিপ্লোমার সাথে সাথে যদি তুমি বিটেক করতে পারো তাহলে তোমার কাছে প্রচুর ডিমান্ড হয়ে যাবে। কারণটা হচ্ছে ডিপ্লোমাতে শুধুমাত্র বেসিক শেখানো হয়, বিটেকে যেটা অ্যাপ্লিকেশন যেমন কোডিং হয়, পাইথন হয়, ঠিক আছে, সি প্লাস, জাভা, ঠিক আছে, তোমার অনেক রকম প্রোগ্রামিং হয়। তো সেইগুলোর উপর ডিপেন্ড করে তোমাদের কিন্তু ভালো রকম শিখতে হয়। এবং এই যে কম্পিউটার সায়েন্স অ্যান্ড অ্যাপ্লিকেশন যেটা থাকে বা
ইনফরমেশন টেকনোলজি যেখানে থাকে সেখানে কিন্তু তোমাদের কি কোডিং এর উপর ডিপেন্ড করে কিন্তু ভালো রকম জব থাকে। এবং সেটা শুধু নয়, এবং তার উপর ডিপেন্ড করে এখানে তোমরা যারা আইটি অর্থাৎ কম্পিউটার সায়েন্স এবং আইটি নেবে তাদেরকে আমি বলে রাখছি, এখানে ডিপ্লোমা তো হয়তো তোমরা পাস, তোমরা ধরো যেমনই নাম্বার পাও না কারণ তোমরা নিয়ে নিচ্ছ সাবজেক্টটাকে নেওয়ার পর পরবর্তীকালে যখন বিটেক করছো, জেক্সপোর মতন সেখানে বিটেক করতে গেলে ক্ষেত্রে তোমাদেরকে জিলেট দিতে হবে। জিলেট দিয়ে তোমার পরীক্ষা দিয়ে দিলে কিন্তু আপ টু ফোর্থ ইয়ার বিটেক পাস করছো। বিটেক পাস করার পর অন ক্যাম্পাস যে সমস্ত কলেজে ক্যাম্পাসিং গুলো হয় সেগুলো তোমার তখনই বুঝতে পারবে তোমাদের কাছে মাধ্যমিক এবং এইচএস এ 60% নাম্বার থাকতে হবে। এটা কিন্তু টার্ম কন্ডিশন প্রত্যেকটা প্রাইভেট কোম্পানি কিন্তু আইডেন্টিফাই করে দেয়। বারবার বলে রাখলাম, যেহেতু আমরা জানি যে ধরো সাপোজ আমরা যখন বিটেক করেছি, এই লিসেন আমার 3 বছর হলো, 2 বছর 3 বছর, তো সেদিক থেকে আমি কি বললাম যে বিটেক যখন করেছিলাম সেখান থেকে কিন্তু প্রত্যেকটা কোম্পানি থেকে, প্রত্যেকটা বড় বড় কোম্পানি ইনফোসিক্স থেকে শুরু করে, ঠিক আছে, মাইক্রোসফট কোম্পানি থেকে শুরু করে যে সমস্ত লেমন কোম্পানি, সব আইটি সেক্টরের কোম্পানিগুলোতে তোমার টার্ম কন্ডিশন প্রথমে থাকবে মাধ্যমিক, এইচএস এবং ডিপ্লোমাতেও তোমাদের 60% নাম্বার থাকলে তবেই তোমরা কিন্তু পরীক্ষায় বসতে পারবে। তারপর যে ইন্টারভিউ, তারপর সিলেকশন। তোমরা বুঝতে পারছো, তোমরা যদি চুজ করো এই কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি সাবজেক্টটা, তাহলে তোমাদের কিন্তু ডিপ্লোমাতে ভালো করে রেজাল্ট পেতে হবে, প্লাস মাধ্যমিক এইচএস এ তোমাদেরকে 60% নাম্বার পেলে তবে তোমরা চুজ করো, ঠিক আছে, এই সাবজেক্টটা। এবার তোমরা মনে করছো যে বাকি ডিপার্টমেন্টের তুলনায় এটা হচ্ছে স্যালারি বেশি। হ্যাঁ, অবশ্যই স্যালারি, হ্যান্ডসাম স্যালারি থাকে। তোমাদের এই আমাদের ওয়েস্ট বেঙ্গল বাইরের দিকে তোমাদেরকে স্টেটে তোমায় কিন্তু কাজ করতে হয়, ঠিক আছে, ভালো রকম এটা কিন্তু টপ ডিপার্টমেন্টের মধ্যেই কিন্তু পড়েছে, ঠিক আছে। এবং নেক্সট আসছে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে। ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এর দুটো পার্ট হয়, একটা টেলিকমিউনিকেশন, একটা টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং হয়, যেটা তোমাদেরকে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং দুটো ডিপার্টমেন্ট সম্পূর্ণ আলাদা। একটা হচ্ছে দেখো এই ইলেকট্রনিক্স এর ডিমান্ড কেন বেশি, ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টটা কি, কম্পিউটার সায়েন্সটা বুঝতে পারলাম যে অনেক রকম কোডিং শিখতে হবে, আমাকে প্রোগ্রামিং শিখতে হবে, ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন গুলো ভালো করে শিখতে হবে, তারপরে উপর ডিপেন্ড করে ভালো রকম আমাকে রান করতে পারবো। ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং হচ্ছে ধরো যে সমস্ত তোমরা বিএসএনএল নাম শুনেছো, টাওয়ারের নাম, তাই না, বিএসএনএল নাম শুনেছো, জিও নাম শুনেছো, ঠিক আছে, রিলায়েন্স নাম শুনেছো, সেই সমস্ত টাওয়ারে রিসিভিং এন্ড থেকে সেন্ডিং এন্ড যে সমস্ত গুলো আমাদের কনস্ট্রাকশন পার্টে থাকে সেইগুলো, বা বড় বড় টাওয়ার বা যে সমস্ত ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং যে সমস্ত পার্টস তোমরা নাম শুনেছো হয়তো, ধরো সাপোজ আমার মোবাইলের পার্টসটার কথা বলছি, বা কোন একটা হোম থিয়েটার, বা কোন একটা কম্পিউটার সায়েন্সের পার্ট, একটা ধরো কম্পিউটারে যে সমস্ত মনিটর গুলো থাকে, বা ল্যাপটপে কোনো একটা পার্টস, সেই সূক্ষ্ম জিনিসগুলো ইলেকট্রনিক্স এর পার্টস হয়ে দাঁড়ায়, ঠিক আছে, সেগুলো তোমাকে কিন্তু কাজ করতে হবে। এবারে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এর একটা বৈশিষ্ট্য রয়েছে যেখানে তোমাদের ভালো বড় একটা স্যালারি ডিপেন্ড করে, যেখানে তোমাদের বিটেকটা অবশ্যই ম্যান্ডেটরি যখন করে নেবে ডিপ্লোমা। এবার তোমরা বলতে পারো যে স্যার বা দাদা তুমি এই যে বলছো যে ডিপ্লোমা করার পর কোনো ফ্যাকাল্টি নেই তো বিটেক করতে হবে, না সেটা ম্যান্ডেটরি না, জব তো রয়েছে, কিন্তু সেটা তোমাদের কলেজের উপর ডিপেন্ড করবে যে কোন কলেজে তোমাদের বেশি পরিমাণে ক্যাম্পাসিং হচ্ছে, ঠিক আছে, এটা কলেজের উপর ডিপেন্ড করবে, ঠিক আছে। এবং দেখো অন ক্যাম্পাসে কলেজের মধ্যে যেমন হয়তো অনেকে পেয়ে যায়, যেটা অন ক্যাম্পাস পায় না, তারা কি হবে অফ ক্যাম্পাসে বসবে, সেই অফ ক্যাম্পাসের উপর ডিপেন্ড করে তোমরা কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। এবং এই ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এর মধ্যে আরো রয়েছে যে সমস্ত বিএসএনএল, জিও, এইসব তো গেল, তারপরে যে সমস্ত তোমাদের সার্কিটকে ডিজাইন করতে হয়, সার্কিটকে সিমুলেটিং করতে হয়। সার্কিট মানে কি, কোন একটা ধরো কম্পিউটার তৈরি হবে, বা কোন একটা ল্যাপটপ তৈরি হবে, বা কোন একটা প্রোগ্রামিং তৈরি হবে। ধরো এই রুমটার কথা বলি, এই রুমটার মধ্যে তুমি একটা প্রোগ্রামিং সেট করছো, সেই প্রোগ্রামটা সেট করে রান করার জন্য আরডিনো, ন্যানো, অনেক রকম কন্ট্রোলার থাকে, মাইক্রো কন্ট্রোলার, মাইক্রো প্রসেসর, যে সমস্ত প্রসেসর গুলো থাকে সেইগুলো নিয়ে তোমাদের কিন্তু কাজ করতে হবে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এর। নেক্সট আসছে সিভিল ইঞ্জিনিয়ারিং। সিভিল ইঞ্জিনিয়ারিং তোমরা ভালোভাবে জানো সিভিল ইঞ্জিনিয়ারিং মানে কি। সিভিল ইঞ্জিনিয়ারিং মানে হচ্ছে, সম্পূর্ণ বলে রাখি, রোদ জল ঝড় সবকিছু কষ্ট করতে হবে, ঠিক আছে, কষ্ট না করলে সিভিল ইঞ্জিনিয়ার হওয়া যাবে না। কারণ কি দেখো, সিভিল ইঞ্জিনিয়ার মানে যে সমস্ত রোড কনস্ট্রাকশন, ব্রিজ মেকিং, বা তোমাদের বিল্ডিং কনস্ট্রাকশন, ধরো একটা রোড তৈরি হচ্ছে, সেই রোডের মধ্যে তোমাকে থাকতে হবে, সেখানে ডিজাইন করতে হবে, সেখানে কত রকম কি, ধরো একটা রোডের মধ্যে কি হচ্ছে, তোমরা ভালোভাবে পিচ বসে না রোড কনস্ট্রাকশনের মতো, সেটা কত থিকনেস হচ্ছে, তার কত মেটেরিয়াল পড়ছে, সেগুলো তোমার ক্যালকুলেশন করতে হবে। একটা বিল্ডিং তৈরি হচ্ছে, বিল্ডিং এর তুমি কনস্ট্রাকশন পার্ট নিলে, সেই বিল্ডিংটার সময় সম্পূর্ণ তোমাকে ডায়াগ্রাম করতে হবে, যেটাকে তোমাকে
কি বলা হয়, অটোক্যাড বলা হয়। অটোক্যাড সে প্রোগ্রামিং সেটাকে কি বলে, স্ট্রাকচার দাঁড় করতে, সেটার উপর ডিপেন্ড করে তোমাকে কিন্তু কনস্ট্রাকশন কাজ করতে হবে। এটা সিভিল ইঞ্জিনিয়ার কাজ। আর সিভিল ইঞ্জিনিয়ারকে জল ঝড় কষ্ট সবকিছু কষ্ট সহ্য করতে হবে সিভিল ইঞ্জিনিয়ার মানে, ঠিক আছে। তো সিভিল ইঞ্জিনিয়ার মানে ফাঁকে থেকে তোমাকে সবকিছু আয়ত্তে করে তোমাকে কাজ করতে হবে, ঠিক আছে। একটা বিল্ডিং কনস্ট্রাকশন বলো, বা তুমি একটা রোড কনস্ট্রাকশন বলো, বা বড় একটা ব্রিজ প্ল্যানিং হচ্ছে সেটা বলো, যে কোনো দিক থেকে, ঠিক আছে। সিভিল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং এ গভর্নমেন্টের জব। এবার ব্যাপারটা বলে, কম্পিউটার সায়েন্সের গভর্নমেন্টের জব দেখো 90%, এখানে তোমার বলেছি 90%, সরি এটা 85 থেকে 90% কিন্তু তোমার প্রাইভেট জব, ঠিক আছে, প্রাইভেট জব, ওকে। কিন্তু 10 থেকে 50% শুধুমাত্র তোমাদের গভর্নমেন্ট জব থাকে কম্পিউটার সায়েন্সে, এটাও বলে রাখলাম, ঠিক আছে। গভর্নমেন্ট জব কম্পিউটার সায়েন্স রিলেটেড। ঠিক তেমনি ইলেকট্রনিক্স এর উপর ডিপেন্ড করে, ইলেকট্রনিক্স এ যেমন ডিআরডিও, ইসরো, ঠিক আছে, ভেল, সেল, এইসব জায়গা থেকে তোমাদের কিন্তু গভর্নমেন্টের জব গুলো থাকে। এখানে গভর্নমেন্টের জবের উপর ডিপেন্ড করে থাকো, এখানে কিন্তু গভর্নমেন্টের জব ভালো রকমই থাকে, ঠিক আছে। পার্সেন্টেজের উপর ডিপেন্ড করে দেখতে গেলে এখানে কিন্তু 60 থেকে 70% কিন্তু গভর্নমেন্ট জবের একটা স্কোপ থেকে থাকে, ঠিক আছে। স্কোপ থেকে তারও বেশি হবে, কম না, ঠিক আছে। এটা আমি জাস্ট অ্যাপ্রক্সিমেট তোমাদেরকে আইডিয়া দিচ্ছি। ঠিক তেমনি সিভিল ইঞ্জিনিয়ারিং এ যে সমস্ত জেই এক্সাম গুলো হয়, তোমরা ডিপ্লোমা করতে যেহেতু যে জুনিয়র ইঞ্জিনিয়ার এক্সাম গুলো দিতে পারবে। জুনিয়র ইঞ্জিনিয়ার এক্সাম গুলো অনেক রকম, সিভিল ইঞ্জিনিয়ারে কিন্তু গভর্নমেন্ট জব ভালো রকম ফ্যাকাল্টি থাকে, ঠিক আছে। এখানে প্রায় ধরে রাখো 80 থেকে 85%। এই বাকি তিনটে যে ডিপার্টমেন্ট বলবো, সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ঠিক আছে, এই সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল এগুলো হচ্ছে তোমাদের মাদার ট্রেডের জব, ঠিক আছে। এই সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল দেখতে পাচ্ছ তোমরা এখানে লিখে রেখেছি, সিভিল, ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল, ঠিক আছে। এই সিভিল ইঞ্জিনিয়ারিং এর যে সমস্ত জেই এক্সাম গুলো জুনিয়র ইঞ্জিনিয়ার, যেমন ডব্লিউপিএসসি, তারপর তোমাদেরকে ডিভিসি, তারপরে তোমাদের এসএসসি জেই, আরবি জেই, পিজিসিএল, সমস্ত জেই এর এক্সামে বা রেলে যে সমস্ত জেই গুলো হয়, সমস্ত জায়গায় কিন্তু জেই কিন্তু তোমাদের কিন্তু গভর্নমেন্টের জবে বিরাট ফ্যাকাল্টি থাকে, যেগুলো সিভিল ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল এন্ড মেকানিক্যাল এর উপর ডিপেন্ড করে থাকে। এবার বলতে হবে প্রাইভেট কি জব নেই? অবশ্যই প্রাইভেট জব তো আছে, গভর্নমেন্টের জবের বেশি কিন্তু স্কোপ রয়েছে ইলেকট্রিক্যাল, সিভিল এন্ড মেকানিক্যাল ডিপার্টমেন্টে, ঠিক আছে। এবারে সিভিল ডিপার্টমেন্টে তো বললাম তোমাদের কি কি কাজ করতে হবে, কি না করতে হবে, ঠিক আছে। এবার তুমি বলছো যে আমি গভর্নমেন্ট জব করবো না, প্রাইভেট জব করবো না, নিজের মতো করে করতে চাই সিভিল ইঞ্জিনিয়ারিং, করতে পারো। তুমি নিজে কনস্ট্রাকশন ফার্ম খুলতে পারো, যেখান থেকে তুমি ঘর বা বিল্ডিং বা যে কোনো একটা রোডে তুমি ডিস্ট্রিক্টের হয়ে কোনো তুমি কি করছো, ডিস্ট্রিক্টের হয়ে কোনো কাজ করছো। ধরো তুমি ডিস্ট্রিক্টে, ধরো এক্স ওয়াই জেড কোনো একটা ডিস্ট্রিক্টে তুমি কাজ করছো, তুমি ইঞ্জিনিয়ার, তুমি কি করবে সেখানে কনস্ট্রাকশন পার্ট গুলো নিলে, হ্যাঁ, তোমার এসডিওর কাছ থেকে, বিডিওর কাছ থেকে কনস্ট্রাকশন পার্ট গুলো নিয়ে তুমি কাজ করছো, তোমার আন্ডারে লোক রয়েছে, সেটা করতে পারো, তোমার নিজস্ব কোম্পানি, ঠিক আছে, কনস্ট্রাক্টের কাজ নিয়ে সিভিল ইঞ্জিনিয়ারিং। ঠিক তেমনি কি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং সবথেকে বলে রাখবো তোমাদেরকে, সিভিল, ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল এই তিনটে ডিপার্টমেন্ট, এই তিনটে ডিপার্টমেন্টের গভর্নমেন্ট জব তোমাদেরকে বলেই দিলাম। যে সমস্ত জেই এক্সাম গুলো হয় না, সব জেই এর এক্সাম, অল জেই জুনিয়র ইঞ্জিনিয়ার, প্রায় 80 থেকে 85% তোমাদের গভর্নমেন্টের জবের ফ্যাসিলিটি রয়েছে, ঠিক আছে, ঠিক আছে। বুঝতে পারছো কি বলতে চাইছি আমি তোমাদেরকে? এবারে গভর্নমেন্টের জবের মধ্যে যেমন তোমার ডব্লিউবিপিএসসি, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন ইঞ্জিনিয়ারিং, এসএসসি, এসএসসি জেই, ঠিক আছে, আরআরবি জেই, ওকে, পিজিসিএল জেই, ঠিক আছে। এইসব জায়গা থেকে আরো হয় ডিভিসি জেই, যে সমস্ত বেরায়, অনেক জেই অলরেডি তোমাদের জুনিয়র ইঞ্জিনিয়ারিং এর উপর ডিপেন্ড করে কিন্তু ভালো স্কোপ রয়েছে মাদার ট্রেডে, যেটা হচ্ছে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল এবং ইলেকট্রনিক্স ডিপার্টমেন্ট। কিন্তু কম্পিউটার সায়েন্সে ইনফরমেশন টেকনোলজি রয়েছে, সেটা কিন্তু তোমাদের বেশিরভাগ বেসরকারি জবের দিকে কিন্তু দেখো 60 থেকে 70%, প্রায়, সরি কত বলেছিলাম, 80 থেকে 90% কিন্তু জব রয়েছে প্রাইভেটে, গভর্নমেন্টের জব খুব কম, এটাও কিন্তু বলে রাখলাম, ঠিক আছে। আর অবশ্যই বিটেক করার পর সেখানে 60% নাম্বার পেলেই তবে কিন্তু ভালো রকম জব পাবে, এটাও বলে রেখেছি, ঠিক আছে। ইলেকট্রনিক্স গেল, ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট, ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে কি কাজ? স্যার আপনি তো একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, আপনি বলুন। একদমই তাই, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং যে সমস্ত কাজগুলো থাকে, দেখো অ্যাকচুয়ালি তুমি যদি বলো যে আমি কোনো জব করবো না, তুমি একটা যদি কোনো দোকান খোলো, কোনো একটা বিজনেস করো, তাহলে তুমি ইলেকট্রিক্যাল যে সমস্ত ইকুইপমেন্ট গুলো থাকে তুমি ডিপ্লোমা করেও করতে পারো, ঠিক আছে।
ধরো সাপোজ ল্যাম্প থেকে শুরু করে, হোল্ডার থেকে শুরু করে, ওয়্যার থেকে শুরু করে, তোমার বাড়িতে যে সমস্ত কনস্ট্রাকশন গুলো হয়, যেমন ওয়্যারিং, অনেক রকম ওয়্যারিং হয় একটা বিল্ডিং, একটা বাড়িতে, সেই বাড়িতে তুমি টেন্ডার নেবে, তাহলে সেদিক থেকে কি হবে, সম্পূর্ণ জায়গায় তুমি ওয়্যারিংটার কনস্ট্রাকশন পার্টটা নেবে, তাহলে সেই ওয়্যারিং এর তুমি কাজগুলো কি করতে পারো, তুমি অ্যাজ এ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে করতে পারো। এবং তার বাইরে তুমি বলো যদি প্রাইভেট কোম্পানিতে যাই, অবশ্যই তোমাদের কলেজ থেকে ক্যাম্পাসিং গুলো হয়, তার জন্য তোমাদের নলেজ থাকতে হবে। আর অবশ্যই অবশ্যই বলবো প্রত্যেকটা কলেজ থেকে তুমি নলেজ নিয়েই কিন্তু তুমি ইন্টারভিউ বসবে, ঠিক আছে। এবং গভর্নমেন্টের জবের জন্য অবশ্যই ফেসিলিটি রয়েছে, যেমন পিজিসিএল, ডব্লিউবিএসসি, টিসিএল, টিসিএল, ডিসিএল, ঠিক আছে, এসব জায়গায় তোমার পাবে স্কোপ, ঠিক আছে। এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং কি, তোমরা ভালোভাবে জানো, তোমার বাড়ির কাছাকাছি যখন ট্রান্সফর্মার থাকে, ঠিক আছে, তোমার বাড়ির কাছে যে পোলটা আছে, ধরো পোল মানে কি, ইলেকট্রিক খুঁটি থাকে, তো পোলটা একটা ফেজ একটা নিউট্রাল আছে, তার আগে একটা ট্রান্সফর্মার থাকে, ওইসব নিয়ে পড়তে হবে, তোমাদেরকে মেনটেনেন্স করতে হবে। ইলেকট্রিক যে সমস্ত ইকুইপমেন্ট গুলো, ট্রান্সফর্মার, মোটর, ঠিক আছে, জেনারেটর, ঠিক আছে, এই সব জিনিসগুলো তোমাদেরকে নিয়ে পড়তে হবে। এবার যেখান থেকে পাওয়ার জেনারেশন হচ্ছে, পাওয়ার প্ল্যান্ট তৈরি হচ্ছে, পাওয়ার গ্রিড যেটাকে বলবো, ঠিক আছে, সেই সব জিনিসগুলো তোমাকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার পড়তে হবে, ঠিক আছে। দেখো যেটা বাস্তব সেটা বললাম, সিভিল ইঞ্জিনিয়ারিং কষ্ট করতে হবে, কিচ্ছু করার নেই, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং কষ্ট করতে হয়, মেকানিক্যাল করতে হয়, সবাইকে কষ্ট করে কিন্তু সাকসেসের জায়গায় যেতে হয়। তাহলে তুমি না খেটে, না পড়াশোনা করে, মেহনত না করে তুমি যদি বলো আমি সাকসেস পাবো, ইম্পসিবল, ঠিক আছে। ঠিক তেমনি দেখো লাস্ট যেটা আছে টপিক তোমাদের, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কি, যে সমস্ত অটোমোবাইল, ফোর হুইলার গাড়িগুলো, বা তোমাদের ডিজেল লোকোশেড, ঠিক আছে, যে সমস্ত তোমাদের ক্রেন, ঠিক আছে, বা তোমরা বলতে পারো বয়লার, টারবাইন, এগুলো যে নাম শুনেছো নিশ্চয়ই, সেসব জায়গায় মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং গুলো লাগে। কি কাজ ওদের, দেখো মেকানিক্যাল ইঞ্জিনিয়ার কি, সবসময় দেখবে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মানে যেটা তোমার কোনো একটা লেদ মেশিন, আমি তোমাকে বলি লেদ মেশিন, ঠিক আছে, বা ওয়েল্ডিং মেশিন। ওয়েল্ডিং অনেক রকম প্রকারের হয়, তোমরা ভালোভাবে জানো নিশ্চয়ই, ঠিক আছে, জানো না অনেকে, অনেকে জানো অনেকে জানো না, ঠিক আছে। সেই সব পার্ট গুলো মেকানিক্যাল ডিপার্টমেন্টকে দেখতে হবে। অর্থাৎ আমি তোমাদেরকে এইটা ইনফরমেশন দিতে আসলাম যে যেহেতু তোমরা এই যে জেক্সপো দিয়ে, বুকলেট দিয়ে তোমরা ডিপার্টমেন্ট চুজ করছো, ডিপার্টমেন্ট চুজ করার আগে অবশ্যই এই ভিডিওটা প্রচুর পরিমাণে দেখে নাও এবং প্রথমে শেয়ার করো, যাতে বুঝতে পারে যে কি কি নিয়ে পড়লে তোমার আপকামিং ফিউচারটা ভালো হতে পারে। এবং তোমাদের কাছে আমি তুলে ধরতে চাচ্ছিলাম এইটাই যে গভর্নমেন্টের জব আর প্রাইভেটের জবের মধ্যে কোনটা বেশি স্কোপ রয়েছে এখানে, ঠিক আছে। যে দেখো এখানে সব থেকে বড় কথা বলতে গেলে তিনটে ডিপার্টমেন্ট আছে, সরি চারটে, ইলেকট্রনিক্সটা এখন অ্যাড হয়ে গেছে। তো ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল, এই তিনটে ডিপার্টমেন্টকে আমরা বলি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এ মাদার টেড, বা ইঞ্জিনিয়ারিং রিলেটেড মাদার টেড বলে থাকি, ওকে। কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি সম্পূর্ণ নিয়ে বললাম, এবং ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল, কম্পিউটার সায়েন্স এবং ইলেকট্রনিক্স এর বাইরেও কিন্তু আরো ডিপার্টমেন্ট রয়েছে, তোমরা ইন্টারেস্ট থাকলে সেগুলো নিতে পারো, যেমন অটোমোবাইল রয়েছে, তারপরে তোমাদের কি রয়েছে, আরো রয়েছে তোমাদের অটোমোবাইল ছাড়াও বলো ফুড প্রসেসিং রয়েছে, ঠিক আছে, ফুড টেকনোলজি রয়েছে, তো তারপরে হচ্ছে তোমাদের আর্কিটেকচার রয়েছে, তো এগুলো রয়েছে এক্সট্রা এক্সট্রা, তারপর সাইবার সিকিউরিটি রয়েছে। তোমরা পারলেই সেগুলোকে নিয়ে ইনফরমেশন নিতে পারো। তোমাদের কাছে কেন তুলে ধরলাম এটা, কারণটা হচ্ছে অনেকের গার্জেন, অনেকের অনেকে আমাকে মেসেজ করছে, ফোন করছে, দাদা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার পড়লে কি কি নিয়ে পড়তে হবে, কি কি গভর্নমেন্টের জব রয়েছে স্কোপ, বা প্রাইভেটে কি কি থাকে, সিভিল নিয়ে পড়লে দাদা আমি কি কি জব পেতে পারি গভর্নমেন্টে। মেন হচ্ছে এইগুলো স্কোপ ছিল বলে অনেকে ইনফরমেশন করছে, অনেকে ফোন করছে, তার জন্য আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে গভর্নমেন্টের কি কি ফ্যাসিলিটি রয়েছে এবং প্রাইভেটে কি কি ফ্যাসিলিটি থাকতে পারে সেটা আমি এই 5টা ডিপার্টমেন্টে নিয়ে তুলে ধরলাম, ওকে। তো দেখো আমার কাছে যেটুকু ইনফরমেশন থাকে সেটাই তোমাদের কাছে তুলে ধরি, আমার কাছে যতটুকু নলেজ আছে সেটাকে তোমাদের কাছে তুলে ধরি, সেটা তোমাদের অনেক কাছে হেল্প হয়, আবার অনেকে হেল্প নাও হতে পারে, কারণ অনেকে কমেন্ট দেখছিলাম। তো দেখো আমি তো নিজেকে ডিমোটিভেট ফেলতে পারি না, কারণ কি তোমাদের জন্য, ভালোবাসার জন্য আমি এই জায়গায় এসেছি, অর্থাৎ তোমাদের সাপোর্টটার জন্য আজকে আমি এই জায়গায়, ঠিক আছে, সত্যি কথাই। তো সেদিক থেকে তোমাদের কাছে আছি, থাকবো, সবসময় ইনফরমেশন দিয়ে থাকবো যে কি কি নিয়ে তোমাদের কি কি বেস্ট হবে ফিউচারে সেটা নিয়ে, ঠিক আছে। তো ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স এগুলো নিয়ে তোমাদেরকে বললাম যে গভর্নমেন্টের কি কি জব ফ্যাসিলিটি থাকতে পারে। এবং তোমরা বলতে পারো যে আমি ডিপ্লোমা করে যে কোনো গভর্নমেন্টের জবে বসতে পারো, কোনো চাপ নেই, কিন্তু তোমার যদি বিটেক করা থাকে তাহলে তোমরা গ্র্যাজুয়েট করে নিতে হবে, ঠিক আছে, সেটা পরবর্তীকালে নিয়ে আসবো ভিডিও। তো এখন মেনলি হচ্ছে তোমাদের কাছে একটাই কাজ থাকবে, যেই ডিপার্টমেন্টে ভর্তি হও না কেন সে অবশ্যই ইনফরমেশন নিয়ে, ইন্টারেস্ট নিয়ে, অতএব কারো কথা শুনে, আমি একটা কথা বলবো লাস্ট ভিডিও শেষের দিকে, কোনো কারো কথা শুনে তুমি ডিপার্টমেন্ট চুজ করবে না, তোমার যেটা ইন্টারেস্ট আছে, তোমার যেটা ভালো লাগছে যে আমি এটা পড়লে ভবিষ্যতে কিছু করতে পারবো, সেটা নিয়েই পড়ো। কারণ কারো মুখের কথা, কারো গার্জেনের কথা, বা কারো
দাদা মামা কাকা কোথা শুনে তুমি তো ডিপার্টমেন্টটা নিলে, পরবর্তীকালে তুমি ডিপার্টমেন্টে ভালো লাগছে না, জব পেয়েও স্যাটিসফ্যাকশন নেই, তা তুমি পড়লে কেন? আমার কাছে প্রশ্ন এটাই। অতএব যেটা নিয়ে পড়বে, যেটা নিয়ে তুমি জব করার ইন্টারেস্ট রয়েছে, তোমার স্বপ্ন রয়েছে, সেই ডিপার্টমেন্ট নিয়েই পড়বে। যে আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার মানে স্যার আপনি প্রেফার করুন আমি ইলেকট্রিক্যাল নেব, না, ইম্পসিবল। তোমার কাছে তোমার আইডিয়া, তোমার নলেজ, তোমার অ্যাক্টিভিটিস, তোমার ইন্টারেস্টেড, তোমার ফিউচার, অতএব ডিসিশন ইন ওন চয়েস। ঠিক আছে? তো গার্জেনরা যারা দেখছেন ভিডিওটা আশা করি বুঝতে পেরেছেন কোন কোন ডিপার্টমেন্টের উপর ডিপেন্ড করে কোন প্রাইভেট গভর্নমেন্টে কিরকম পার্সেন্টেজ জব থাকে সেটাও তুলে ধরলাম। অতএব ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে যাবেন অবশ্যই, আর অবশ্যই বন্ধুদের সঙ্গে প্রচুর পরিমাণে শেয়ার করুন। আর যারা প্রথম আসছো চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখুন, যাতে ইন ফিউচারে লেটেস্ট আপডেট তোমাদের কাছে খুব ইজিলি ভাবে নোটিফাই হয়ে যায়। থ্যাংক ইউ সো মাচ। আজকে ভিডিওটা এখানে এন্ড আপ করছি, দেখাবেন নেক্সট কোনো একটা ভিডিও কোনো একটা ক্লাসের মাধ্যমে। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দা ভিডিও।